হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাদি স্পাইসি। আজকে তৈরি করব চিকেন জালি কাবাব। বানানো কিন্তু খুবই সহজ। চলুন দেখে নিই কীভাবে কাবাবটা তৈরি করতে হবে। আমি এখানে মুরগির একটা ব্রেস্টের পিস নিয়েছি। আমি মাংসটাকে পাটায় পিষে নিয়েছি। এরপর আমি এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম। এখানে আমি দিব মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, টমেটো সস। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলার পরিমাণটা চোখের আন্দাজেই দেওয়া যায়। তা আমি কোনটা কতটুকু কী পরিমাণে দিয়েছি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর আমি এখানে আদা রসুন আর কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি বেশ খানিকটা। এরপর আমি 1 মুঠ পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম 1 পিস লেবুর রস আর স্বাদ মতো লবণ। এখন আমি কাবাবটা বাইন্ডিং করার জন্য ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আপনারা এর সাথে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। যেহেতু জালি কাবাব, আমি একটু এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। চিকেনটা আমি যখন মাখছিলাম তখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কাবাবটা কতটা মজার। আমি এখানে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে কাবাবগুলো তৈরি করে নিলাম। এখন আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের সাথে আমি কিছুটা লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন কাবাবগুলো আমি ভাজতে চলে আসলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, রান্নার তেল। এরপর কাবাবটা প্রথমে ডিমে চুবিয়ে নিব। এরপর আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। আবারও ডিমে চুবিয়ে তেলের মধ্যে আমি কাবাবটা ছেড়ে দিলাম। তা আমার হাতের কাছে ব্রেড ক্রাম্বটা শেষ হয়ে গিয়েছিল। আমি টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েই কাবাবটা ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কাবাবটাকে ভাজতে হবে। যেহেতু এটা আমি মুরগির মাংস দিয়ে করেছি, ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না। খুব সুন্দর একটা লাল রং চলে আসছে। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন জালি কাবাব। আপনারা একইভাবে একই মশলা দিয়ে গরু মাংস দিয়েও এই কাবাবটা তৈরি করতে পারেন। কাবাবটা কতটা মজার তা আপনারা বাসায় নিজেরা না বানালে বুঝতে পারবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ।